আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন। প্রথম পর্যায়ে মিলবে সর্বোচ্চ 2 লাখ টাকা। এর মধ্যে এই 5 ব্যাংকে দেয়া হয়েছে প্রয়োজনীয় অর্থ। এই উদ্দেশ্যে গত সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে চূড়ান্ত হলো 5 ব্যাংকের দায় সম্পদ নতুন ব্যাংকে স্থানান্তর ও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি। এখন একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের সব হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে। 2026 সালে জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ থেকে এটি কার্যকর হয়েছে। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। জানুয়ারি মাসের ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 104 টাকা থেকে 2 টাকা কমিয়ে 102 টাকা এবং কেরোসিনের দাম 116 টাকা থেকে কমিয়ে 114 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেনের দাম প্রতি লিটার 124 টাকা থেকে কমিয়ে 122 টাকা এবং পেট্রোলের দাম 120 টাকা থেকে কমিয়ে 118 টাকা নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। এবারে জানবো ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর। গুলশানের ইউসিবি ব্রোকারেজ লিমিটেড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, এই মুহূর্তে পুঁজিবাজারের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ ইয়াসমিন সুমনা, আজ বছরের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছে। এখানে আজকে দেখছি যে আপনার দিনের শুরু থেকেই সূচকের একটি তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রথম 2 ঘন্টায় দেখছি যে এখন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আপনার 31 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4896 পয়েন্টে। এছাড়া আমরা দেখছি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে আজকে ঢাকার বাজারে। আমরা দেখছি লেনদেন হওয়া 293টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, দাম কমেছে মাত্র 26টির, আর দামের কোনো তারতম্য ঘটেনি 64টি শেয়ারের ক্ষেত্রে। এছাড়া আমরা যদি লেনদেন ভলিউমটি দেখি, আমরা দেখছি প্রথম 2 ঘন্টায় লেনদেন হয়েছে 126 কোটি টাকার মতো। তো এই হচ্ছে মোটামুটি আপনার বছরের প্রথম দিনের আপনার শেয়ার বাজার পরিস্থিতি। আমরা শেয়ার বাজার নিয়ে বিস্তারিত কথা বলবো, বিশেষ করে পুরো বছরটি আপনার 2025 সালটি কেমন কাটলো এবং একই সাথে বাজারের আজকে যে বছরের প্রথম দিন গতি প্রকৃতি, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জনাব মোহাম্মদ রহমত পাশা, এমডি অ্যান্ড সিও, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। আমরা জনাব মোহাম্মদ রহমত পাশা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে যেটি আমরা জানতে চাই সেটি হচ্ছে যে বছরের প্রথম দিন আসলে পুঁজিবাজার কেমন যাচ্ছে। শুরুতে যেটা বলছিলেন যে আমিও দেখছিলাম যে 34 পয়েন্ট আপ ইন্ডেক্স, ভলিউম 127 কোটি টাকা খুব 2 ঘন্টার মধ্যে। তো যেই অনিশ্চয়তাগুলো ছিল গত বছরের, স্পেশালি আমরা যে ডিসেম্বরও ধরি, সেই অনিশ্চয়তাগুলো আস্তে আস্তে আমরা উত্তর এটা কাটিয়ে উঠছে। এবং সবচেয়ে বড় যে জায়গাটা ছিল ইনভেস্টরদের জন্য, ইনভেস্টর কনফিডেন্স যেটা বলি, কনফিডেন্স তো একটা ব্যাপক শব্দ, সেটাকে আমি বিশ্লেষণ করলে যেটা দেখা যায় সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে ইলেকশন। একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের ইকোনমিটা বুস্ট হবে, এটাই সবার আশা। তো সেই দিকে কিন্তু আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি। আমরা জানি যে নমিনেশনের ডেটের অলরেডি টাইম পার হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে করে আমরা যে ফেব্রুয়ারি যে নির্বাচন, সেদিকে জন্য যা যা করা দরকার, আমার প্রতিটা রাজনৈতিক দল এবং জনগণও কিন্তু সে তার সাথে অসম্ভবভাবে সম্পৃক্ত হয়ে গেছে। এখানে যদি একটি বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে যে 2025 সালটা পুঁজিবাজারের জন্য কেমন কাটলো এবং সেই সাথে আপনার 2026 সালটার প্রত্যাশা কেমন। 2025 সালে সবচেয়ে বড় যে জিনিসটা ছিল, আমি যেটা দেখছিলাম যে 12 মাস যদি আমরা দেখি, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের মধ্যে 8 মাস আমাদের ইন্ডেক্স নেগেটিভ ছিল। সো আর ভলিউমের দিক দিয়েও একইভাবে 8 মাস নেগেটিভ ছিল, 4 মাস মাত্র পজিটিভ ছিল। তো ওভারঅল কিন্তু বেশিরভাগ সময় আমরা নেগেটিভ কাটিয়েছি। আর ইয়ার অন ইয়ার যদি দেখি, 2024 সালে আমাদের মার্কেট 16% ডাউন ছিল, আর 2025 সালে আরও 6.7% ডাউন। তো দুইটা মিলে প্রায় 23% ডাউন। সো অনেক নেগেটিভ আসলে আমাদের ইনভেস্টরদেরকে তাদেরকে এটা নিতে হয়েছে, এই ইম্প্যাক্টটা তাদের পোর্টফোলিওতে পড়েছে। ভালো দিক যেগুলো বলছিলেন যে হ্যাঁ, তার মধ্যে যেটা হয়েছে যে মার্কেট ফল করেছে, অনেকগুলো রিজন ছিল। একটা ছিল ইন্টারেস্ট রেট। আমরা জিসে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা আমরা 12% পর্যন্ত যেতে দেখেছি, সেটা এখন নেমে কিন্তু 10.5% চলে এসছে। আমাদের যদি ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাগুলো বলি, ইনফ্লেশন সবচেয়ে বড় যে জায়গাটা, ইনফ্লেশন
যেটা আমরা গত বছর ছিল প্রায় 9.72 24 সালে, সেটা কিন্তু এখন 8.48-এ নেমে এসছে অ্যাভারেজ করলে। তো অনেকখানি 1-1.5% মতো কিন্তু নেমে এসছে ইনফ্লেশন। ইন্টারেস্ট রেটও আমি যেটা বললাম সেটাও কমে আসছে। সেদিকে আমাদের এক্সপোর্ট যেটা ছিল, আমাদের এক্সপোর্টও কিন্তু 44 বিলিয়ন ছিল 24 সালে, এখন সেটা 48 বিলিয়ন, এটাও কিন্তু পজিটিভ +8%-এর মতো উঠে এসছে। ইম্পোর্ট আমাদের বাড়ছে, যদিও 66 বিলিয়ন থেকে 68 বিলিয়ন, সেটা তারপরে পজিটিভ টোনে আছে। সবচেয়ে বড় যে জায়গাটা রেমিটেন্স, এটা কিন্তু আমরা গত বছর শেষ করেছিলাম $23 বিলিয়ন দিয়ে 24 সালে, গত বছর 24 সাল, বাট 25 সাল শেষ করেছি $30 বিলিয়ন দিয়ে, হিউজ, হ্যাঁ, 26% গ্রোথ। সো এই যে পজিটিভ যেগুলো দেখছি, যে অনেকগুলো জিনিস নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে। আপনি যেটা বলছিলেন শুরুতে, আমাদের মার্কেটও কিন্তু সেটা আস্তে আস্তে করে নেওয়া শুরু করেছে। হ্যাঁ, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পাবে প্রত্যেকটা মানুষ আশা করে। হ্যাঁ, স্টেবল ইকোনমি থাকবে, আমাদের ফরেন ইনভেস্টরদের কনফিডেন্স বাড়বে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসলে ইন্টারেস্ট রেট কমছে, ইনফ্লেশন কমছে। তো অনেক পজিটিভ দিক কিন্তু আমরা সামনে দেখতে পারবো 2026 সালে অনওয়ার্ড। তো আমি খুবই আশাবাদী এই জায়গাগুলো। আর সবচেয়ে ইনভেস্টরদের জন্য বলবো যে সবচেয়ে বড় যে জায়গায় তারা দেখবে, সবচেয়ে পজিটিভ জায়গাটা, সেটা হচ্ছে আমাদের মার্কেট পি। আমি দেখছিলাম 14 সাল থেকে, মানে গত 10 বছরের মধ্যে 9.7 মার্কেট পি কোনোদিন আসেনি। এটা কিন্তু এখন 9.7 পিতে চলছে মার্কেট এই বছর, এবং আজকে গতকালকে পর্যন্ত এটা 9.7 ছিল, এবং এই বছরে এবং গত 10 বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট মার্কেট পি। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামীতে বিনিয়োগের জন্য একটি ভালো সুযোগ তৈরি হচ্ছে। জি জি, একদম। আমার কাছে মনে হচ্ছে মার্কেটে সব কিছু তলানিতে আছে, তলানির পরে তার যাওয়ার জায়গা থাকে না। হ্যাঁ, মানে বৃষ্টি হইতে হইতে কী হয়, আমরা তো 365 দিন বৃষ্টি কখনো দেখি না, আপনার রোদ উঠবে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটা আমরা যাচ্ছি, যে সামনে কিন্তু সুদিন আসতেছে আমার মনে হয় ইনভেস্টরদের জন্য। জনাব মোহাম্মদ রহমত পাশা, এমডি এন্ড সিও, ইসিবি ব্যাংক স্টক লিমিটেড, আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আপনাকেও আপনার মাধ্যমে আমার দর্শকদেরকেও ধন্যবাদ। ইয়াসমিন সুমনা, আসলে যেমনটি শুনছিলেন, বছরের প্রথম দিন আপনার শেয়ার বাজারের আপনার লেনদেন চলছে। আমরা যেটি বলছিলাম যে তেজিভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে, যদিও এখনও আপনার 2.5 ঘন্টা কিন্তু লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং এই 2.5 ঘন্টা পর বোঝা যাবে আজকে দিন শেষে লেনদেন কী পরিমাণ গিয়ে দাঁড়ায়, এবং একই সাথে সূচকের পরিমাণও কততে এসে থাকে। তো সুমনা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই। শেয়ার বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন। 31st নাইট এবং নতুন বছর বরণ করতে অন্যান্য বছরের তুলনায় এবার কম পর্যটক গিয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, হোটেল ও মোটেলগুলোর কি অবস্থা, আমাদের বিস্তারিত জানান। সুমনা, দেখুন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু সারা দেশে শোক বইছে। এর ব্যতিক্রম নয় কুয়াকাটায়ও কিন্তু আসলে এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে এক ধরনের শোক বিরাজ করেছে। আমরা দেখেছি তারা কিন্তু ইতিমধ্যে শোক সভা সহ নানা কর্মসূচি পালন করেছে। এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে এবছর কিন্তু এই 31st নাইট উপলক্ষে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা অনেকটা কম রয়েছে। তো আমরা এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই 31st নাইট উপলক্ষে তাদের কিন্তু আসলে 50% হোটেল মোটেল ইতিমধ্যে বুকিং হয়েছে। তবে আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা অনেকটা বাড়বে। যে সকল পর্যটকরা এসেছেন, আমরা খুব ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন স্পটে পর্যটকের বাড়তি আনাগোনা আসলে লক্ষ্য করেছি। কারণ বিগত দিনগুলোতে কিন্তু খুব ভোরে পর্যটকে সমুদ্র সৈকতের যে সকল পর্যটন স্পট রয়েছে, এই পর্যটন স্পটগুলো কিন্তু পর্যটক শূন্য থাকে। তো আজ কিন্তু পর্যটকের উপস্থিতি আমরা কিছুটা বেশি লক্ষ্য করেছি। বিশেষ করে সূর্য উদয়ের যে স্পট রয়েছে, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি, লাল কাঁকড়াচর, এ সকল পর্যটন স্পটে কিন্তু আমরা পর্যটকদের বাড়তি আনাগোনা খুব ভোর থেকেই লক্ষ্য করেছি। তবে ঘন কুয়াশার কারণে কিন্তু যে সকল পর্যটকরা এসেছেন তারা কিন্তু সূর্য উদয়ের দৃশ্য কিন্তু তারা আসলে উপভোগ করতে পারেননি। এছাড়া আমরা দেখেছি গতকাল সূর্য অস্তের দৃশ্য, কিন্তু গতকাল কিন্তু এই উপকূলে কুয়াশা ছিল না, যার কারণে কিন্তু গতকাল তারা কিন্তু সূর্য অস্তের যে দৃশ্য সেটি কিন্তু খুব কাছ থেকে এবং কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই কিন্তু সেটি কিন্তু তারা আসলে উপভোগ করছে, সেটি কিন্তু লক্ষ্য করছি। এখানকার পর্যটকরা সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে না পারলেও খুব সকালের যে মনোরম পরিবেশ এবং শিশিরে ভেজা যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে কিন্তু তারা অনেকটা বিমোহিত হয়েছেন, সেটা কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানকার টুরিস্ট পুলিশের সঙ্গে আমাদের আসলে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে পর্যটকের সংখ্যা যেহেতু কাল থেকে বাড়বে এবং আজও বেশ কিছু পর্যটক আছে, পর্যটকদের নিরাপত্তায় কিন্তু তারা একেবারে তৎপর রয়েছে, সেটি কিন্তু তারা এখানকার টুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তো সুমন, আসলে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে।
বছরের প্রথম দিনে বগুড়ার সবজি বাজারের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ববিনুর রহমান ববিন। ববিন, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? কোন সবজির কত দাম আমাদের জানাবেন। শুভরা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের যে প্রধান যে পাইকারি এবং খুচরা বাজার, সবচেয়ে বড় বাজার যেটি রাজা বাজার, সেই রাজা বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা রাজা বাজারের বিভিন্ন দোকান বা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে সবজির এই বাজারগুলো কিন্তু ইতোমধ্যেই আমরা খোঁজ নিয়ে যেমনটি জেনেছি যে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। একেবারেই যে খুব একটা বেশি দামে বিক্রি হচ্ছে এমনটা না, যে অর্থাৎ শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় কিন্তু আসলে বাজার থেকে কিন্তু চড়া দামের যে প্রভাবটি সেটি কিন্তু আসলে কমে এসেছে। এবং আমরা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আজকের যে কাঁচা বাজারে আলু বিক্রি হচ্ছে মানভেদে 30 থেকে 35 টাকা কেজিতে, এবং বেগুন বিক্রি হচ্ছে, খোঁজ নিয়েছি যে বিভিন্ন বেগুনগুলো মানভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে, এবং সিমো মানভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। সেই সঙ্গে এই বাজারে করলার বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, সেটি মানভেদে, এবং লেবু মানভেদে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা হালি, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে, এবং সেই সঙ্গে মূলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, এবং কপি বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। সুমনা, আপনাকে জানিয়ে দিতে চাই যে বগুড়ার যে সব থেকে বড় একটি মোকাম রয়েছে বগুড়ার মহাস্থানে সবজির হাট, সেই বাজার থেকে আসলে এই ব্যবসায়ীরা তারা আসলে পাইকারি নিয়ে আসেন তারা, এবং নিয়ে আসার বিভিন্ন যে যাতায়াত খরচ, সেই খরচ মিলিয়ে তারা আসলে এই খুচরা বাজারের প্রভাব পড়ে। এই ছিল আমার কাছে বগুড়ার রাজা বাজারের পরিস্থিতি। ফিরে যাব স্টুডিওতে। সুমনা, ধন্যবাদ ববিন। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে।